সমস্ত শ্রোতা ও দর্শকবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা মাহেশ্বর সূত্র শুনব গানে গানে। তবে তার আগে মাহেশ্বর সূত্র কীভাবে সৃষ্টি হয়েছিল তা একটু গল্পের আকারে শুনে নেব। পুরাণ ও ব্যাকরণ শাস্ত্রানুযায়ী মহর্ষি পাণিনি যখন কঠোর তপস্যা করেছিলেন তখন দেবাদিদেব মহাদেব তাঁর উপর সন্তুষ্ট হন। তপস্যা শেষে শিব তার প্রলয় নৃত্যের সমাপনকালে মোট 14 বার পবিত্র বাদ্যযন্ত্র ডমরু বাজিয়েছিলেন। সেই ডমরু ধ্বনি থেকে যে বিশেষ শব্দ তরঙ্গ সৃষ্টি হয়েছিল পাণিনি তা 14টি সূত্রে লিপিবদ্ধ করেন। এই সূত্র মাহেশ্বর সূত্র নামে পরিচিত। তবে সেই শ্লোকটি একবার শুনে নেব। নৃত্যাবসানে নটরাজ রাজ ননাদ ঢক্কাং নবপঞ্চবারম ঊর্ধ্বত্তুকামহ সনকাদি সিদ্ধান এতদ বিমর্ষে শিবসূত্র জালম। এবার শুনে নেওয়া যাক সেই গান। এই উন সৃষ্টির শুরুতে ধ্বনি জাগে মনে, এই উন বাজে শিবের ডমরু কোণে। রেলেক ঋষিদের জ্ঞান আর প্রকৃতির সুর, রেলেক ধ্বনি মোহ করে দেয় দূর। এই ওং জ্ঞানের প্রদীপ জলে অন্তরে ওরে, এই ওং ধ্বনি মন শান্ত যে করে। ওই ওচ স্বরবর্ণের মালা গাঁথা শেষ হলো ভাই, ওই ওচ সুরের মাঝে পূর্ণতা পাই। হয়বরাট বাতাসের বেগে ছোটে শব্দের রথ, হয়বরাট দেখাই ব্যাকরণের পথ। লন সহজ সরল সুরে প্রাণের স্পন্দন, লন ধ্বনি করে চিত্ত বিনোদন। এ মঙ্গননম নাসিক্য সুরে বাজে সুরের ঝঙ্কার, পঞ্চবর্ণে গড়ি শব্দের অলঙ্কার। ঝবং শক্তির তেজে জাগে গম্ভীর ধ্বনি, ঝবং মাঝে বীরত্বকেই জানি। ঘটাধস গম্ভীর রবে কাঁপে ধরণীর বুক, ঘটাদশ আনে সাধনার সুখ। জবগডদশ মিষ্ট সুরেতে বাঁধি ভাষার ঘর, জবগডদশ নাহি কোনো পর। খপ ছটথ চটতপ দ্রুত তালে চলো ছন্দের সাথী, ব্যাকরণ শিখি মোরা দিন আর রাতি। কপয় ছোট ছোট পদক্ষেপে এগোই সামনে, কপয় সুর বাজে প্রতিটি গানে। শশস্বর উষ্ণ বর্ণের তেজে জ্বলে ওঠে আলো, শশস্বর শিখলে ভাষা লাগে ভালো। হল শেষ হলো পাঠ আজ ডমরু তালের, হল ধ্বনি পাথেও সকল কালে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।